لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا وسندنا وحبيبنا وطبيبنا وقلوبنا ومولانا محمدا عبده ورسوله صلى الله تعالى عليه وعلى آله وأصحابه وبارك وسلم. أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. إنا عرضنا الأمانة على السماوات والأرض والجبال فأبين أن يشفقنها وأنفقن منها وحملها الإنسان إنه كان ظلوما جهولا. وقال النبي صلى الله عليه وسلم: طلب العلم فريضة على كل مسلم، أو كما قال عليه الصلاة والسلام. وقال تعالى في شأن حبيبه: إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما. اللهم صل على সবাই محبت নিয়ে পড়ি اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. بلغ العلا بكماله كشف الدجى بجماله حسنت جميع خصاله صلوا عليه وآله. তুমি যে নূরের রবি নিখিলের ধ্যানের ছবি, তুমি না এলে দুনিয়ায় আধারে ডুবিত সবই। বলগাল ওলা বিকামালিহি সবাই করেন কাশাফাত দুজা বিজামালিহি হাসনাত জামিউ খিসালিহি সাল্লু আলাইহি ওয়া আলিহি। আলহামদুলিল্লাহ। আসহাবুল কোরআন মুমিন শাহী ৩৩ নং ওয়ার্ড শম্ভুগঞ্জ কর্তৃক আয়োজিত আজকের এই আজিমুশান ইসলামী সম্মেলনের অত্যন্ত শ্রদ্ধাভাজন সভাপতি মুআজ্জাজ উলামায়ে কেরাম, আমার সামনে উপবিষ্ট মুরব্বীরা, যুবক ভাইয়েরা, পর্দার অন্তরালে আমার মা ও বোনেরা, বিশ্বজগতের মালিক বিশ্ব প্রতিপালকের শাহী দরবারে শুকর গুজারি হই এই ফিতনার জামানায় আল্লাহ তাআলা দ্বীনি কিছু নসিহত বলার এবং শোনার জন্য আমাদেরকে একত্রিত হওয়ার তৌফিক দান করেছেন। সেই মহান রবের দরবারে সকলে কালিমাতু শুকর আদায় করি, মহব্বতে পড়ি আলহামদুলিল্লাহ। দরুদ ও সালাম বিশ্ব মানবতার মুক্তির দিশারি, বিশ্ব রহমতের কান্ডারি মুহাম্মদ আরবি সবাই বলি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। মুহতারাম উপস্থিতি, আপনারা ইতিমধ্যে আজান শুনতে পেয়েছেন। যেহেতু 7:30 ইশার নামাজ পর্যন্তই আমার আলোচনা, যে কারণে খুব সংক্ষিপ্ত সময়ে আপনাদের সামনে জরুরি কিছু কথা বলবো। বাচ্চারা যারা আছে সামনে থামিয়ে দিবেন, কথাগুলি মনোযোগ সহকারে শ্রবণ করবেন। আল্লাহ তাআলা যেন এই কথাগুলির থেকে আপনাদেরকে এবং আমাকেও ফায়দা নিয়ে দুনিয়া ও আখিরাতের ফাতিহা হিসেবে এটাকে কাজে লাগাইতে পারে আল্লাহ তৌফিক দান করুক, সকলে বলি আমিন। মুহতারাম হাজিরিন, আপনাদের সামনে কোরআন থেকে তেলাওয়াত করেছি। আপনারা অনেকেই জানেন যে আসমানি কিতাব 104 খানা, এর ভিতরে 100 খানা ছোট, 4 খানা বড়। যে 4 কিতাব সাইয়েদনা দাউদ আলাইহিস সালাতু ওয়াস সালাম, সাইয়েদনা মূসা আলাইহিস সালাতু ওয়াস সালাম, সাইয়েদনা ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালাম এবং সর্বশেষ
আপনার আমার নবীর উপর আল্লাহ তাআলা কোরআনুল কারীম নাজিল করেছেন। আসমান থেকে যত কিতাব এসেছে, খুব খেয়াল করি, বাচ্চারা কথা না বলি, সমস্ত কিতাবকে বলা হয় কিতাবুল্লাহ, আর একটা মাত্র কিতাবকে বলা হয় কালামুল্লাহ। এজন্য আল্লাহর কোন বান্দা যখন আল্লাহর কোরআন তিলাওয়াত করে, সে যেন সরাসরি আসমানের মালিক আল্লাহর সাথে কথা বলা শুরু করে দেয়। পৃথিবীর এমন কোন গ্রন্থ নাই, পৃথিবীর এমন কোন কিতাব নাই যে কিতাব পড়লে অক্ষরে অক্ষরে 10টা করে নেকি পাওয়া যায়। এমন একটা কিতাব কালামুল্লাহ, যে কালামটা কেউ যদি বুঝে পড়ুক আর না বুঝে পড়ুক, একটা অক্ষর পড়ার সাথে সাথে আসমানের মালিক আল্লাহ তার আমলনামায় 10টা নেকি লিপিবদ্ধ করে দেন। সুবহানাল্লাহ। এই জন্য নবী আলাইহিস সালাতু ওয়াস সালামদের কাছে আসমানে যত কিতাব এসেছে সব কিতাবুল্লাহ। সমস্ত কিতাব আল্লাহ তাআলা জিবরাইলের মাধ্যমে বাইন্ডিং আকারে নবীদের কাছে পাঠিয়েছেন। জিবরাইল বাইন্ডিং আকারে সহিফায়ে আদম বাবা আদমের কাছে নিয়ে আসছেন, এই নেন বাবা আদম, আল্লাহ তাআলা আপনার জন্য কিতাব পাঠিয়েছে সহিফায়ে নূহ। এভাবে আল্লাহ তাআলা আসমান থেকে বাইন্ডিং আকারে জিবরাইলের মাধ্যমে কিতাব পাঠাইছেন। কিন্তু একটা মাত্র কিতাব আল্লাহ তাআলা বাইন্ডিং আকারে পাঠান নাই, জিবরাইলের মাধ্যমে একটা একটা করে আয়াত নাজিল করে আল্লাহ তাআলা নবীর কলমের মধ্যে ফিট করে দিয়েছেন। সেই কালাম নাম হলো কোরআন। কোরআনুল কারীম যখন নাজিল হওয়া শুরু হয়, সরকারে দো আলম নবীর কাছে যখন জিবরাইল আমিন কোরআনুল কারীম নিয়ে আসলেন, জিবরাইল নবীকে বলে গেলেন, ইকরা বিসমি রাব্বিকাল্লাযী খালাক। জিবরাইল নবীকে সবক দিয়া তাকে বলে চলে গেলেন, পয়গম্বরের ভয়, আমাকে যে আল্লাহ তাআলা আমার কাছে যে কিতাব নাজিল করতেছে, আমি যদি এটাকে পরিপূর্ণ সংরক্ষণ করতে না পারি, আমি যদি একটা অক্ষরও ভুলে যাই, তাইলে পরে আমার উম্মত এটা থেকে বঞ্চিত হবে। এই জন্য আল্লাহর রাসূল বারবার বারবার একটা আয়াতকে পড়তেন, ইকরা বিসমি রাব্বিকাল্লাযী খালাক, ইকরা বিসমি রাব্বিকাল্লাযী খালাক। নবী কি বড় পেরেশান হয়ে বারবার পড়তেন। আল্লাহ তাআলা পয়গম্বরের এই হালত দেখে আবার আয়াত নাযিল করলেন। আল্লাহ বলেন, লা তুহাররিক বিহি লিসানাকা লিতাআজালা বিহি। বন্ধু, বারবার বারবার পড়ে আপনাকে পেরেশান হতে হবে না। আমি আল্লাহ তাআলা আপনার কলমের ভিতরে কুদরতি কলম দিয়ে লিখে দিতেছি, এটা আপনি ভুলবেন না, পেরেশান হওয়ার দরকার নাই। ইন্না নাহনু নাযালনা যিকরা ওয়া ইন্না লাহু লাহাফিজুন। নাযিল করেছি আমি, হিফাজত আমি আল্লাহ আমার কুদরতি হাতে করব। সুবহানাল্লাহ। মুহতারাম হাজিরিন, এই জন্য পৃথিবীর এমন কোন কিতাব নাই 10 পৃষ্ঠার একটা আদর্শ ধারাপাত একজন মানুষের পক্ষে এ টু জেড মুখস্থ রাখা সম্ভব না। কিন্তু 23 পারার কোরআনের হাফেজ পৃথিবীতে কোটি কোটি পাওয়া যায়, কারণ এটা আল্লাহ তাআলা সংরক্ষণ করবেন, আল্লাহর ওয়াদা। এই জন্য দুনিয়ার হায়াতে জিন্দেগিতে কোন মানুষ যদি নিজের কলবের ভিতরে, নিজের সিনার ভিতরে কোরআন সংরক্ষণ করতে নাও পারে, মিনিমাম নিজের সন্তানকে যেন হাফেজে কোরআন বানায়। কারণ হাদিসে পাকে আছে, ময়দানে মাহশরে যেদিন মানুষ মুসিবতে থাকবে, মা সন্তানকে চিনবে না, সন্তান মাকে ভুলে যাবে। ইয়াউমা ইয়াফিরুল মারউ মিন আখি ওয়া উম্মিহি ওয়া আবি ওয়া সাহিবাতিহি ওয়া বানিহি। যেদিন মা সন্তানকে চিনবে না, সন্তান মাকে ভুলে যাবে, ভাই ভাইকে অস্বীকার করবে, বন্ধু বন্ধুকে অস্বীকার করবে, ওই মুসিবতের দিন হাফেজে কোরআন সরাসরি যেদিন মানুষ মুসিবতে থাকবে, মা সন্তানকে চিনবে না, সন্তান মাকে ভুলে যাবে। ইয়াউমা ইয়াফিরুল মারউ মিন আখি ওয়া উম্মিহি ওয়া আবি ওয়া সাহিবাতিহি ওয়া বানিহি। যেদিন মা সন্তানকে চিনবে না, সন্তান মাকে ভুলে যাবে, ভাই ভাইকে অস্বীকার করবে, বন্ধু বন্ধুকে অস্বীকার করবে, ওই মুসিবতের দিন হাফেজে কোরআন সন্তান যদি কোনো বাবার থাকে, কোনো মায়ের থাকে, আল্লাহ তাআলা ওই হাফেজে কোরআনকে সেদিন মিনিমাম ওয়াজিব 10 জন জাহান্নামীকে ধরে ধরে জান্নাতে নেওয়ার পারমিশন দান করবেন। সুবহানাল্লাহ। যদি আপনার নেকের ঘাটতি হয়ে যায়, হাসরের ময়দানে আপনি আসামি হয়ে যান, সন্তান যদি হাফেজে কোরআন হয়, আলেম হয়, আল্লাহ তাআলা তার সাফায়াত, তার সুপারিশের মাধ্যমে আপনাকে নাজাত দান করবে। এই জন্য
দুনিয়ার হাইসিয়তে কোনো মানুষ যদি সফরে যায় দূরে, টাকা পয়সার জরুরত হলে এই উন্নত যুগে যেরকম বিকাশে, রকেটে, ব্যাংক অ্যাকাউন্টের মাধ্যমে টাকা পাঠানো যায়, আপনার আমার আপনজন যারা কবরে চলে গেছে, সন্তান যদি হাফেজে কোরআন হয়, আলেম হয়, কবরে যাওয়ার পরেও সন্তানের নেক আমলের সওয়াব, সন্তানের ভালো কাজের সওয়াব, সন্তানের কোরআন তিলাওয়াতের রিসালের সওয়াব আল্লাহ তাআলা কবরে পৌঁছায় দেন। জাহান্নামী মানুষটাও জান্নাত পেয়ে যায়। মোহতারাম হাজিরিন, এজন্য আপনাদেরকে বিনীত অনুরোধ করব, আল্লাহ রাসূল হাদিস বর্ণনা করেছেন, তালাবুল ইলমি ফারিদাতুন আলা কুল্লি মুসলিম। তোমার সন্তানকে ততটুকু ইলম অর্জন করানো ফরজে আইন, যতটুকু ইলম অর্জন করলে হালাল হারাম জায়েজ নাজায়েজ বাবা মার হক আদায় সন্তান শিখে, ততটুকু ইলম অর্জন করানো আল্লাহ তাআলা বান্দার জন্য ফরজে আইন করে দিয়েছেন। আর সেটা যদি করা যায় তাহলে কি লাভ হবে? বলে দুনিয়াতেও সন্তান বাবা মার কদর করবে, বৃদ্ধাশ্রম তালাশ করবে না। পৃথিবীর ইতিহাসে কোন আমলওয়ালা হাফেজে কোরআন আলেমের বাবা কোনদিন বৃদ্ধাশ্রমে যায় নাই, কোন আলেমের বাবা, কোন আলেমের মা কোনদিন বৃদ্ধাশ্রমে যায় নাই। শুধু তাই না, আপনার চক্ষু বন্ধ হওয়ার পরে যদি দুনিয়াতে আপনার একটা হাফেজ সন্তান থাকে, একটা আলেম সন্তান থাকে, তাইলে লাভটা কি হবে? এক কবরের পাশ দিয়ে আল্লাহর এক বান্দা যাইতেছে, কবর দেখে আল্লাহর বান্দা কবরস্থানের পাশে দাঁড়িয়ে সূরাতুল ইয়াসিন তিলাওয়াত করছে। কারণ হাদিসের পাকে আছে, কেউ যদি আল্লাহর কোরআনের সূরা ইয়াসিন একবার তিলাওয়াত করে, আল্লাহ তাআলা ওই বান্দার আমলনামায় 10 খতম কোরআন তিলাওয়াতের সওয়াব দান করে দেয়। সুবহানাল্লাহ। সূরা ইয়াসিন তিলাওয়াত করছে, করে ওই সূরা ইয়াসিনের সওয়াব নেকিটা ওই কবরবাসীদের মধ্যে বিতরণ করে ইসালে সওয়াব করে আল্লাহর বান্দা চলে গেছেন। রাত্রের বেলায় যখন ঘুমাইছে, ঘুমের ঘরে স্বপ্ন দেখে ওই যে উনি যে সূরা ইয়াসিন তিলাওয়াত করে চলে এসেছিলেন, ওনার সূরা ইয়াসিনের তিলাওয়াতকৃত সওয়াব ফেরেশতারা দুনিয়াতে যেরকম সরকারি ভাবে রিলিফের মাল দেয়, ওরকম ভাবে ফেরেশতারা ওই আল্লাহর বান্দার সূরা ইয়াসিনের তিলাওয়াতের সওয়াব নিয়ে দাঁড়াইছে। কবরবাসীরা পেরেশান হয়ে লাইন ধরছে, নেকি নেওয়ার জন্য কবরবাসীরা পেরেশান। আল্লাহর বান্দা স্বপ্ন যুগে লক্ষ্য করে দেখলেন একজন মহিলা লাইনের ভিতরে দাঁড়ায় নাই, নিশ্চিন্তে পেরেশান মুক্ত হালতে বসে বসে মুস্কি মুস্কি হাসে। স্বপ্ন যুগে আল্লাহর ওলি জিজ্ঞাসা করলেন, মা, আমি যে সূরা ইয়াসিন তিলাওয়াত করলাম, এই তিলাওয়াতের নেকি নেওয়ার জন্য সমস্ত কবরবাসীরা পেরেশান, কিন্তু তুমি লাইনে দাঁড়াও নাই, তোমার চেহারায় কোনো পেরেশানির ছাপ নেই কেন? তোমার কি নেকির জরুরত নাই? বলে, না, কারণ আমি মৃত্যুর আগে দুনিয়াতে একটা হাফেজে কোরআন সন্তান রেখে এসেছি। প্রতিদিন আমার ছেলেটা, আমি মায়ের জন্য কোরআন পড়ে পড়ে রব্বি কারীমের দরবারে হাত তুলে যখন আমার জন্য রোনাজারি করে, চোখের পানি ছেড়ে আমার জন্য কাঁদে, তার তিলাওয়াতকৃত সওয়াবের কারণে কবরের ভিতরে আমি শান্তিতে আছি, আমার নেকি খুব একটা জরুরত নাই। কিছুদিন পরে ঘটনার চক্রে ওই কবরের পাশ দিয়ে আল্লাহর এই বান্দা যাইতেছিলেন, কবরবাসীদের জন্য মায়া হইল, আবার সূরা ইয়াসিন তিলাওয়াত করলেন। সূরা ইয়াসিন তিলাওয়াত করে বাড়িতে গেলেন, আবার ঘুমের ঘরে স্বপ্ন দেখেন আগের ঘটনার মতো তার তিলাওয়াতকৃত সূরা ইয়াসিনের তিলাওয়াতের নেকি ফেরেশতারা কবরবাসীদের ভিতরে বিতরণ করতেছে। কবরবাসীরা যখন তার তিলাওয়াতকৃত সূরা ইয়াসিনের নেকি বিতরণ করে, আজকের চিত্র বড় ভিন্ন। ওই দিন যে মহিলাটা নিশ্চিন্তে বসেছিল, আজকে সেই মহিলাটাও নেকির জন্য পেরেশান। সেই মহিলাটাও লাইনে দাঁড়াইছে, লাইনে দাঁড়ায় সেও নেকি নেওয়ার জন্য পেরেশান হয়ে গেছে। স্বপ্নে যুগে আল্লাহর ওলি জিজ্ঞাসা করে, মা, ওই দিন তো আপনাকে দেখেছিলাম, আপনি নিশ্চিন্তে মুস্কি মুস্কি হেসেছিলেন, আজকে আপনিও কেন লাইনে দাঁড়ালেন? আপনার কেন নেকির জরুরত হইল? স্বপ্ন যুগে মহিলা কাঁদে আর বলে, বাবা, কিছুদিন আগে আমার সন্তানটা দুনিয়ার জমিন ছেড়ে চলে গেছে, আমার সন্তান তো কবরবাসী হয়ে গেছে, আমি বড় অসহায় হয়ে গেছি, এখন আর দুনিয়ার জমিনে কোরআন পড়ে পড়ে আমার কবরে ইসালে সওয়াব পাঠানোর মতো কেউ নাই। এই জন্য আমিও আজকে আপনার নেকি নেওয়ার জন্য কাঙ্গাল হয়ে গেছি, পেরেশান হয়ে গেছি। মুহতারাম হাজিরিন, দুনিয়ার মানুষ চক্ষু বন্ধ হওয়ার সাথে সাথে তার আমলের দরজা বন্ধ হয়ে যায়।
দুনিয়াতে যদি তার কোনো নেক আহলে আওলাদ, নেক সন্তান, নেক আপনজন যদি দুনিয়ায় থাকে, আর সেই আপনজন যদি আল্লাহর কালাম পড়ে পড়ে ওই বান্দার জন্য ইসালে সওয়াব করে, পাপী বান্দাটাকেও আল্লাহ তাআলা দুনিয়ার নেককার সন্তানের দুয়ার বরকতে তার কবর জান্নাতের বাগান বানায়া দেয়। সুবহানাল্লাহ। নেককার সন্তান শুধু দুনিয়ার জন্য কল্যাণ নয়, আখিরাতের জন্য কল্যাণ, কবরের জন্য কল্যাণ, ময়দানে হাসরে কল্যাণ, সর্বশেষ আপনার জন্য জান্নাতের ওসিলা হয়ে যাবে। সুবহানাল্লাহ। এই জন্য আমরা যারা সন্তানের বাবা হয়েছি, মা হয়েছি, একটা কথা মনে রাখতে হবে, দুনিয়ার হায়াতে জিন্দেগি বড় সংক্ষিপ্ত। লম্বা হায়াতে জিন্দেগিতে আপনাকে আমাকে প্রবেশ করতে হবে। তার আগে যদি আমি আমার একটা সন্তানকে সুসন্তান বানাইতে পারি, একটা সন্তানকে যদি নেককার বানাইতে পারি, একটা সন্তানের দিলের ভিতরে যদি কালামুল্লাহ ফিট করে দিতে পারি, কসম খোদার, ওই সন্তান যদি সুপথে পরিচালিত হয়, পথভ্রষ্ট না হয়, আখলাক ওয়ালা হাফেজে কোরআন আলেম হয়, ওই সন্তান দুনিয়াতেও বাবা মার জন্য যেরকম কল্যাণ, ময়দানে হাসরেও পিতামাতার জন্য কল্যাণ। এই জন্যই তো পয়গম্বর মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম রাস্তা দিয়ে যাইতেছে, তো একটা কবরে ভয়ঙ্কর আযাব হইতেছে। তো পয়গম্বর মুসা জলিলুল কদর নবী, নবী তার যোগ্যতায় বুঝতে পারলেন কবরে আযাব হইতেছে। নবীজি চলে গেলেন, ফিরত আসার সময় দেখলেন কবরের ভিতরে আযাব নাই। নবীর সুপার ন্যাচারাল পাওয়ার, নবীর যোগ্যতা দিয়ে কবরবাসীর সাথে কথা বলা শুরু করলেন। জিজ্ঞাসা করলেন, হে কবরবাসী, আমি যখন এই পথ দিয়ে যেতেছিলাম দেখলাম তোমার কবরে আযাব, আসার সময় দেখি আযাব নাই, ঘটনা কি? খুব খেয়াল করে শুনি, নামাজের আগে শেষ করে দেবো ইনশাআল্লাহ। কবরবাসী ডেকে বলে, আল্লাহ বলি, কবরবাসী ডেকে বলে, পয়গম্বর, দুনিয়াতে আমি খুব পাপী বান্দা ছিলাম, আল্লাহর হুকুম মানি নাই, আপনার কোনো আদর্শ মানি নাই, নিয়ামত চাইছি আল্লাহর নাফরমানি আল্লাহরই করছি। আল্লাহ তাআলা আমার উপর বড় বেজার ছিলেন, যে কারণে কবরে রাখার পর আমার জন্য জাহান্নাম বরাদ্দ হয়েছে। কিন্তু আমি যখন দুনিয়ার জমিন ছেড়ে কবরে আসি, আমার বিবির পেটে আমার সন্তান ছিল, অর্থাৎ আমার বিবি সন্তান সম্ভবা ছিল। আমার বিবি আমার মৃত্যুর পরে সন্তান প্রসব করলেন। আমার সন্তানটা হাঁটি হাঁটি পা পা করে বড় হয়েছে। 4-5 বছরে যখন সে উপনীত হয়েছে, আমার বিবি তারে মাদ্রাসায় নিয়ে ভর্তি করছে। আমার সন্তান উস্তাদের সামনে বসে জিন্দেগির প্রথম সবক যেদিন শুরু করছে, বিসমিল্লাহির রহমানির রহিম যেদিন বলছে, আল্লাহ তাআলা ফেরেশতাদেরকে নির্দেশ দিলেন, ফেরেশতারা আমার এই বান্দার কবরের আযাব মাফ করে দাও। ফেরেশতারা বলে, আল্লাহ, এই বান্দাটা তো বড় পাপী, দুনিয়াতে তোমার কোন হুকুম পালন করে নাই, পয়গম্বর মুসার আদর্শ মানে নাই, তরিকা মানে নাই, তারে তুমি কেন জান্নাত দিবা? আল্লাহ তাআলা বলে, ফেরেশতারা আমি যা জানি তোমরা তা জানো না। আমার এই বান্দা দুনিয়ার জমিন ছেড়ে আসার আগে তার বিবির পেটে সন্তান ছিল। ওই সন্তানটা বড় হওয়ার পরে তাকে যখন মাদ্রাসায় ভর্তি করছে, সন্তান তার জবান দিয়া, নিষ্পাপ সন্তানটা তার কচি ঠোঁট দিয়া যখন বিসমিল্লাহির রহমানির রহিম, আমি আল্লাহকে মেহেরবান করুণাময় দয়ালু বলে ডাক দিছে, এরপরেও যদি আমি আল্লাহ তার বাবার কবরের আযাব মাফ না করি, তাহলে আমি আল্লাহ দয়ালু থাকলাম কোথায়? এরপরেও যদি আমি তার বাবার কবরের আযাব মাফ না করি, তাইলে আমি আল্লাহ মেহেরবান থাকলাম কোথায়? এই জন্য ফেরেশতারা তোমাদের উপর নির্দেশ হলো আমার এই বান্দার কবরের আযাব মাফ করে দাও। সুবহানাল্লাহ। মুহতারাম হাজিরিন, এই জন্য সন্তানদেরকে দিন শিক্ষা দিব, মাদ্রাসায় পড়াবো, হাফেজ আলেম বানাবো। আল্লাহ তাআলা আমাদের সকলকে তিনি সহিহ বুঝদান করুক, সন্তানকে নেক সন্তান বানিয়ে তাদের দ্বারা আমরা যেন দুনিয়া আখিরাত উভয় জাহানে কল্যাণ সাধন করতে পারি। আল্লাহ তৌফিক দান করুক। সকলেই বলি আমিন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।